ছাগলের খামারের উন্নতি নির্ভর করে খামারের সুস্থ বাচ্চার উপর। সেই জন্য ছাগলের বাচ্চার যত্ন নেওয়া একটু অবহেলাও করা যাবে না। যে খামারের বাচ্চার মৃত্যুর হার যত কম, সেই খামার ততই দ্রুত সফলতার মুখ দেখে। তাই বাচ্চা ছাগলের যত্ন কীভাবে নিতে হয় সেই ব্যাপারে আমাদের সবার পরিষ্কার ধারণা দরকার। নমস্কার, ডিগ্রি টিকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই। আপনারা একটি ছাগলের ব্যবসা শুরু করতে চাইছেন, তো আপনাদেরকে ছাগলের বাচ্চাকে সঠিক পদ্ধতিতে যত্ন নেওয়া এবং ছাগলের বাচ্চা যাতে না মরে সেটার সঠিকভাবে পরিচর্যা করা আপনাদেরকে শিখতে হবে। বাচ্চা যদি মারা যায় তাহলে আপনার ফার্ম কিন্তু লসের দিকে রান করবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এবং ইউটিউব ইনস্টাগ্রাম থেকে ছাগল ফার্ম খুলতে যাবেন না, ট্রেনিং নিয়ে ছাগল ফার্ম খুলুন। তো সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে ছাগলের বাচ্চা প্রসবের পর বাচ্চা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। শ্বাস প্রশ্বাস না নিলে মুখে বাতাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধরুন আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করলো, তখন দেখতে হবে বাচ্চাটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। যখন দেখতে পাচ্ছেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তখন কিন্তু আপনার মুখ দিয়ে বা কাউকে বলে তার মুখে বাতাস দিতে হবে, যাতে সে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে এবং আপনার বাচ্চাটা বাঁচতে পারে। এটা হচ্ছে সর্বপ্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চার গায়ে লেগে থাকা যে আঠালো যে তরল পদার্থ, মা ছাগল তার মুখ দিয়ে পরিষ্কার যদি না করে, পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে আপনাকে। বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরোয় তখন দেখবেন ওদের গায়ে কিছু আঠালো মতন একটা পদার্থ, তরল পদার্থ বাচ্চার গায়ে লেগে থাকে। তো মা যদি না জিভ দিয়ে চেটে চেটে বাচ্চার গাটা না ওই তরল পদার্থটা না পরিষ্কার করে, আপনাদের কিন্তু জীবাণুমুক্ত নোংরা কাপড় নয়, পরিষ্কার জীবাণুমুক্ত নতুন কাপড় নিয়ে, নতুন কাপড় না হলে হবে কিন্তু সেটা জীবাণু কোনো ব্যাকটেরিয়া না থাকে, অপরিষ্কার না থাকে, পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে ওর বাচ্চা ছাগলের গাটাকে। বাচ্চাকে পরিষ্কার করার পরে নাভির 3 থেকে 5 সেমি নিচে পরিষ্কার জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কেটে দিতে হবে। সেই সাথে পায়ের খুরও কেটে দিতে হবে এবং কাটা অংশে জীবাণুনাশক ওষুধ লাগাতে হবে। বাচ্চাকে যখন আপনারা পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর নাভিটা 3-5 সেমি নিচে পরিষ্কার জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কাটবেন এবং তার সঙ্গে পায়ের খুরও কেটে দেবেন। যদি না আপনারা পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারবাবুকে দিয়ে এই কাজটা করাতে পারেন। এবং যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে কাজ করার, সবটুকুই জানেন কীভাবে কী করতে হয়, তাহলে অবশ্যই নিজেরাও করতে পারেন। এবং অবশ্যই কাটার পর জীবাণুনাশক ওষুধ লাগিয়ে দেবেন, কারণ জীবাণু ব্যাকটেরিয়া হতে পারে কাটার পর। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার বাচ্চার জন্মের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই শাল দুধ পান করাতে হবে আপনাকে। বাচ্চা প্রসবের পর প্রথম থেকেই দুধ ছাগির ওলান থেকে আসে, তাকে শাল দুধ বলা হয়। শাল দুধ মানে আপনারা অনেকেই ভাবেন শাল দুধ জিনিসটা কি। তো শাল দুধ মানে হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর মা বাচ্চাকে দুধ দেয়, মানে দুধ চলে আসে, ওই দুধটাকেই যখন ফার্স্ট টাইম খাওয়ানো হয় ওটাকেই বলা হয় শাল দুধ। ওটাকে আপনাকে অবশ্যই খাওয়াতে হবে। যদি দুর্বলতার কারণে বাচ্চা দাঁড়াতে বা দুধ পান করতে না পারে, তবে ছাগি থেকে দুধ দহন করে তা বোতলে ভরে পান করাতে হবে। আপনারা অবশ্যই এই কাজটা মনে করে করবেন। যখন দেখবেন আপনার ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পর তো খাওয়াতে হবে তাকে, তো যখন দেখছেন দুর্বল ছাগলের বাচ্চাটা উঠে দাঁড়াতে পারছে না, খেতে পারছে না, তখন কী করতে হবে আপনাকে 1-2 ঘন্টা পর, বাচ্চার জন্মের 1-2 ঘন্টা পর আপনাকে শাল দুধটা পান করাতে হবে। এবং অবশ্যই যদি না উঠে দাঁড়াতে পারে তাহলে কিন্তু আপনি নিজে শাল দুধ দহন করে বোতলে করে ভরে পান করাতে পারেন বাচ্চাকে। নেক্সট হচ্ছে বাচ্চাকে মায়ের সাথে রাখতে হবে এবং প্রথম 7 দিন ঘরে বাড়তি তাপমাত্রার ব্যবস্থা করতে হবে। শীতকালে আরও বেশি যত্নবান হতে হবে এবং না হলে ঠান্ডা লেগে যাওয়া হলে ছাগলের বাচ্চা সর্দি কাশি হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। বাচ্চাকে মায়ের সাথেই অবশ্যই রাখবেন এবং প্রথম 7 দিন ঘরে একটু তাপমাত্রা যেন, যদি গরমকাল থেকে থাকে, যদি গ্রীষ্ম টাইমে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তাহলে কিন্তু আপনাকে ততটাভাবে তাপমাত্রার জন্য ব্যবস্থাপনা করতে হবে না। কিন্তু যদি বর্ষাকালে হয় বা আপনার শীতকালে হয় তাহলে কিন্তু আপনাকে একটা গরম জায়গা তৈরি করতে হবে যেখানে ঠান্ডা যাতে না প্রবেশ করতে না পারে, এবং এমন করে দেবেন না যাতে অক্সিজেন সঠিকভাবে যাতে প্রবেশ করতে পারে, এবং এমনভাবে করে দেবেন যাতে ঠান্ডা না ঢোকে। তো এই ব্যাপারগুলি কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে না বাচ্চার সর্দি কাশি না লাগে। এই জিনিসটাকে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বাচ্চার যেন নাভি পচা রোগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকে। সেই জন্য প্রথম 1 সপ্তাহ প্রথম দিন 2-3 বার করে নাভিটা দেখতে হবে। তো আপনাদেরকে অবশ্যই যখন আমরা কেটে দেবেন, যখন ওই নাভি 3-5 সেমি কেটে দেওয়ার পর থেকে আগামী আপনাকে 1 সপ্তাহ বা 7 থেকে 10 দিন পর্যন্ত ওই নাভিটাকে লক্ষ্য রাখতে হবে, যাতে না নাভি পচে যায়, নাভি পচার রোগ না হয় সেদিকে খেয়ালটা রাখবেন। এবং যদি দেখেন নাভি পচে যাচ্ছে বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, তো আপনি আপনার ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন। নেক্সট হচ্ছে আপনার বাচ্চা যেন অতিরিক্ত দুধ না খেতে পারে, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত দুধ যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট পরিমাণ আপনাকে দুধ খাওয়াতে হবে। আপনি যদি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে আপনার ট্রেনিংয়ের মতবাদ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়াবেন। এবং যদি জানেন না তাহলে আপনি আপনার ডাক্তারবাবুকে ডাকুন বা কোনো ফার্মারের গাইড নিন যে নতুন বাচ্চা হয়েছে কত পরিমাণ আপনারা দুধ খাওয়াবেন। এবং অবশ্যই যখন দুধ খাবেন তখন আপনি নিজে দাঁড়িয়ে থেকে দুধটা খাবেন, যাতে না বেশি দুধ না খেয়ে ফেলে, আবার কমও না দুধ খেয়ে ফেলে। তো এই ব্যাপারগুলি মাথায় রাখতে হবে। যদি বেশি দুধ খেয়ে ফেলে তাহলে ডায়রিয়া হতে পারে এবং ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করলে কিন্তু বাচ্চার মৃত্যুও হতে পারে। এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে। একাধিক বাচ্চা হলে সব বাচ্চা যেন সমান পরিমাণ দুধ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। দরকার হলে অন্য থেকে দুধ খাওয়াতে হবে। তো ধরুন একটা ছাগলের উদাহরণস্বরূপ 4টে বাচ্চা হয়েছে, যেন 4টে বাচ্চাই যেন আপনি যেখান থেকে গাইডেন্স শিখেছেন বা যে ডাক্তারবাবু বলেছে যে এত পার্সেন্ট করে দুধ খাওয়াবেন, তো সেই পার্সেন্ট দুধ যেন 4জন বাচ্চা পায়। যদি না পাই তাহলে অন্য ছাগলের কাছ থেকে, অন্য ছাগির থেকে দুধ দুয়ে ওই 4জনকে খাওয়াতে হবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে।
বাইরে থেকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে ফিডার এবং গরম পানিতে ফুটিয়ে অবশ্যই জীবাণুমুক্ত আপনারা অবশ্যই করে নেবেন। আপনারা অনেকেই ছাগলের দুধ খাওয়ানোর জন্য যে বাচ্চাদের যে ফিডার হয় বা নিপল হয় সেগুলো দিয়ে দুধ খাওয়াতে পারেন, কিন্তু দুধ খাওয়ানোর আগে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ওই যে ফিডার বা যে নিপলটা আপনারা বাইরে থেকে কিনে আনছেন শুধু জল দিয়েই ধোবেন না, জলটাকে গরম করবেন, করে সেই গরম জলে ভালো করে পরিষ্কার করবেন আপনারা, যাতে ওই নিপল বা ফিডারে যাতে ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস যাতে না থাকে। 1 সপ্তাহ পর অল্প অল্প করে কচি কাঁচা ঘাস দিতে হবে, ঘাসের সাথে পরিচিত হওয়া জরুরি। কারণ আপনি অবশ্যই এক মানুষ বলুন আর পশু বলুন অভ্যাসেরই দাস, আপনি যদি একটা পশুকে যদি প্রতিদিন দানাদার খাবার দিয়ে যান তাহলে আপনাকে 1 মাস 1.5 মাস 2 মাস যদি দানাদার খাবার দিয়ে যান, তারপরে যদি আপনি ঘাস দেন তাহলে কিন্তু সে ঘাস খাবে, খুব কম ঘাস খাবে। কিন্তু আপনি দানাদার দিয়ে তাকে অভ্যস্ত করে দিয়েছেন, তো আপনাকে অবশ্যই 1 সপ্তাহ পর থেকে দুধ খান, 1 সপ্তাহ দুধ খাওয়ালেন, তারপর 1 সপ্তাহ পর থেকে আপনারা কচি কাঁচা ঘাস দিতে হবে ঘাসের সাথে পরিচিত হওয়ার জন্য। 14-15 দিন বয়স থেকেই একটু একটু করে ঘাস খাওয়া শিখে যাবে, ঠিক আছে? 14-15 দিন বয়স থেকেই একটু একটু করে ওরা ঘাস খাওয়া শিখে যাবে, এবং 1 মাস বয়স হলেই বাচ্চার ওজনের 1% করে দানাদার খাবার দিতে হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই নোট ডাউন করুন, কোনো কিছু নোট ডাউন না করলে এই জিনিসটা নোট ডাউন করতে হবে, এবং আপনি আপনার ট্রেনারের কাছ থেকেও একটু কনফার্মেশন বা আপনার ডাক্তারবাবুর কাছ থেকে একটু গাইডেন্স নিয়ে নেবেন। 1 মাস বয়স হলে বাচ্চার ওজনের 1% করে দানাদার খাবার দিতে হবে। যে কেবার কোন রকম দানাদার খাবার দেবেন, কী দানাদার খাবার দেবেন, সমস্ত কিছু তথ্য একটি অন্য একটা ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাকে অবশ্যই পিপিআর ও খুরা রোগের টিকা দিতে হবে। মা ছাগলের টিকা দেওয়া থাকলে বাচ্চার টিকা দেওয়ার দরকার নাই, তবে 6 মাস পর অবশ্যই টিকা দিতে হবে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। বাচ্চাকে অবশ্যই পিপিআর খুরা রোগের টিকা আপনাকে অবশ্যই দিতে হবে, এবং মা ছাগলের টিকা দেওয়া থাকলে বাচ্চার টিকা দেওয়ার দরকার নাই। 6 মাস পর কিন্তু অবশ্যই আপনাকে বাচ্চা ছাগলের টিকা দিতে হবে। এবং এখানে একটা কথা বলে দিই, টিকা বা মেডিকেলের যে ব্যাপারগুলো রয়েছে এই সমস্ত কিছু ডাক্তারবাবু এবং আপনি যার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন তাদের কাছ থেকে জানবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম কারোর কাছ থেকে কোনো কিছু জানাশোনা বা আমার কাছ থেকেও আমি যে বলছি পিপিআর বা খুরা রোগের টিকা দিতে হবে, আমার কাছ থেকেও এই টপিকটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। যে বাদবাকি কথাগুলি বলছি এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অসুস্থ ছাগল থেকে অবশ্যই বাচ্চাকে দূরে রাখবেন। ধরুন আপনার ঘরে রয়েছে একসঙ্গে 15টা ছাগল রয়েছে, তার মধ্যে একটা ছাগলের বা 2টো ছাগলের দেখলেন তারা অসুস্থ হয়ে রয়েছে, তখন কী করবেন? যখনই আপনারা জানতে পারবেন ও সিমটমসগুলি, তখনই সঙ্গে সঙ্গে ওই 2টো ছাগলকে বা ওই একটা ছাগলকে অন্য জায়গায় রাখবেন। কারণ কী হয়, যখন আপনার কাছে 20টা ছাগল রয়েছে তার মধ্যে 2টো ছাগলের রোগ ধরা পড়েছে, তো কী হয়, 20টা ছাগল একসঙ্গে থাকলে ওই 2টো ছাগল থেকে আরও যে ছাগলগুলি রয়েছে আপনার এই ছাগলগুলির রোগ ছড়িয়ে যেতে পারে, তাহলে আপনার ফার্মের কিন্তু বড় ধরনের লোকসান হতে পারে, মারা যেতে পারে, বড় ছাগল বাচ্চা ছাগল মারা যেতে পারে। তো কী করবেন? যখনই দেখবেন সিমটমস দেখা দিচ্ছে কোনো ছোঁয়াচে রোগের বা যে কোনো রোগেরই কোনো সিমটমস দেখা দিচ্ছে, তখনই 2টো ছাগল বা যে ছাগলের হবে সেই ছাগলকে সব ছাগল থেকে আলাদা করে রেখেছেন। তারপরে যখন ও সুস্থ হয়ে যাবে তখন আপনি 20টা ছাগলের সঙ্গে বা আপনার যে ছাগল যেখানে রাখেন সেখানে রাখতে পারেন। এই ব্যাপারগুলিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ছাগলের বাচ্চার মৃত্যুর অন্যতম কারণ হলো ডায়রিয়া। ছাগলের বাড়িটা কিন্তু সবথেকে বড় পয়েন্ট, ছাগলের বাচ্চার অন্যতম এবং বড় কারণ হচ্ছে ডায়রিয়া। তো ডায়রিয়া থেকে বাঁচতে হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে, এই ব্যাপারটি নিয়ে আপনাদেরকে কথা বলবো। এবং ডায়রিয়া হলে বারবার স্যালাইন প্রতিবারে 20-25 মিলিমিটার খাওয়াতে হবে। তো এইসব ব্যাপারগুলি ডাক্তারবাবুরা জানেন। ডায়রিয়া হলে কোন কোন ওষুধ দিতে হবে, কত মিলিমিটার অক্সিজেন স্যালাইন দিতে হবে, এইগুলো আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল বা বলতে পারেন একটা অ্যাভারেজ একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এডুকেশনাল। তো আপনারা যখন ডায়রিয়া হবে তখন কত লিটার কী এটা ডাক্তারবাবুই জানেন, বা যে আপনাকে ট্রেনিং দিয়েছেন, আপনি যার কাছে ট্রেনিং নিয়েছেন, যে অ্যাডভাইস পেয়েছেন সেই অ্যাডভাইস অনুযায়ী আপনারা কাজ করবেন। বারবার একটা কথা বলছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা আমার চ্যানেল হোক না কেন, কোনো মেডিকেল বা কোনো ভ্যাকসিনের ব্যাপারে ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে কোনো তথ্যই নেবেন না। আপনার ট্রেনার বা আপনার ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন। এবং যেটা বলছিলাম, ছাগলের বাচ্চার মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে ডায়রিয়া। আপনার ফার্মকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন তাহলে কিন্তু আপনার ছাগলের ডায়রিয়া এবং অন্যান্য রোগ হওয়ার চান্স রয়েছে। যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনাকে অবশ্যই যদি পারেন মাটি থেকে ছাগলকে উপরে রাখার চেষ্টা করবেন। যেখানে টয়লেট করছে, যেখানে পায়খানা করছে, সেই টয়লেট এবং পায়খানাটা যাতে এমন একটা চালা করবেন যেখানে মাটি থেকে যেন একটু নির্দিষ্ট মাপ অনুযায়ী উঁচু থাকবে। যেখানে আপনারা ট্রেনিং নেবেন সেখানেই বলে দেবে মাটি থেকে কতটা উঁচুতে আপনাকে করতে হবে, এবং সেখানে ছাগলের গু এবং টয়লেটটা যেন একদম মাটিতেই চলে যায়। ওরা যেখানে শোবে বা ওরা যেখানে চারণ করবে সেই জায়গাটাই যাতে না কোনো নোংরা যাতে না থাকে। এবং আমাদের ভেটেরিনারি ডাক্তার বা যেখানে ট্রেনিং নেবেন সেখান থেকে জানবেন যে ছাগলের ঘরের আশপাশ জীবাণুমুক্ত করে রাখতে কোন কোন জিনিসপত্র ব্যবহার করতে হবে, এবং যাতে না ওই সব জিনিসপত্র ছাগল গায়ে লাগলে বা মুখে দিলে যাতে না কোনো রকম সমস্যা না হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। এবং কোনো অসুস্থ কাউকে ছাগলের ফার্মের মধ্যে ঢুকতে দেবেন না, বা যদি এবং কোনো সুস্থ লোককেও ছাগলের ফার্মের মধ্যে যখন ঢোকাবেন তাহলে তার জুতো পরে তো মানুষজন আসে, তো জুতোটাতে অনেক জীবাণু ভাইরাস রয়েছে, সেই জুতো জীবাণুমুক্ত করার জন্য কিছু কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালসগুলি আপনার ফার্মে ঢোকার আগে রেখে দিতে পারেন যাতে না আপনার জীবাণু আপনার ছাগলের যাতে না যেতে পারে। তো এই সমস্যাগুলোকে আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে এবং আপনাকে সম্পূর্ণ রুটে একদম ক্লিন রাখতে হবে। খাবার দাবারও একদম সম্পূর্ণ ক্লিনভাবেই কিন্তু আপনাকে সমস্ত কিছু করতে হবে। জীবাণুমুক্ত ব্যাকটেরিয়ামুক্ত খাবার আপনাকে ছাগলকে খাওয়াতে হবে, তবে আপনি একটা ভালো প্রফিট দেখতে পারবেন ছাগল ফার্ম থেকে, এবং আপনি একটা ভালো টাকা, একটা ভালো রোজগার আপনি ইনকাম করতে পারবেন এই ছাগলের ফার্ম থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।